সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট কোনটি? পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে এই প্রশ্ন কিন্তু সবার মাথায় আসে। এই প্রশ্নগুলোও মাথায় আসে যে কোন ডিপার্টমেন্টে সরকারি চাকরি সবচেয়ে বেশি, কোন ডিপার্টমেন্টে বেসরকারি চাকরি বেশি, সর্বোপরি কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে বেস্ট, তোমার জন্য কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে উপযুক্ত। এই ভিডিওতে আমি প্রধান 4টা ডিপার্টমেন্ট সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং মেকানিক্যাল নিয়ে বাস্তব তথ্যের ভিত্তিতে আলোচনা করব এবং তুমি এই ভিডিওটা দেখার পর আমি আশাবাদী যে তুমি বুঝতে পারবা যে তোমার জন্য কোন ডিপার্টমেন্টটা আসলে ভালো বা উপযুক্ত। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট থেকে বের হয়েই তুমি চাকরি পেয়ে যাবা। চাকরি আসলে নির্ভর করে তোমার অভিজ্ঞতা, তোমার কর্মদক্ষতা, তোমার পরিশ্রম এবং ওই বিষয়ভিত্তিক জ্ঞান তোমার কি পরিমাণ আছে এর উপরে। এছাড়া তবে হ্যাঁ, কিছু সাবজেক্ট আছে যেগুলোর কর্মক্ষেত্রটা বেশি, অর্থাৎ অন্যান্য সাবজেক্টে যদি 5 জন লোক নাই, সেই সাবজেক্টের কর্মক্ষেত্রে 50 জন লোক নাই, এরকম কর্মক্ষেত্রটা বেশি। তবে হ্যাঁ, সাবজেক্ট চয়েস করার সময় সব সময় যে জিনিসটাকে তুমি নিজে গুরুত্ব দিবা সেটা হচ্ছে তোমার পার্সোনাল প্রিফারেন্স। মনে করো যে তুমি পছন্দ করো কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের কাজ তোমার ভালো লাগে, তোমার কিন্তু সিভিলে ভর্তি হয়ে লাভ নাই। আবার তুমি মনে করো যে মাঠের ফিল্ড ওয়ার্ক পছন্দ করো না, তো সিভিল, ইলেকট্রিক্যাল এগুলোতে ফিল্ড ওয়ার্ক করতে হয়, সেক্ষেত্রে তোমার জন্য কম্পিউটার হবে বেস্ট ডিপার্টমেন্ট। আবার তোমার ইন্ডাস্ট্রিয়াল জব ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমার সিভিল পছন্দ না করে, কম্পিউটার পছন্দ না করে অপেক্ষাকৃত ভালো তোমার জন্য হবে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। আসলে তুমি কোনটা পছন্দ করো তার উপর নির্ভর করছে তোমার জন্য বেস্ট ডিপার্টমেন্ট কোনটি। কারণ যখনই তোমার মনের মতো কিছুতে তুমি পড়তে পারবা, তখন পড়াটা তোমার কাছে আসলে পড়ার মতো লাগবে না, তখন পড়াটা তোমার কাছে মজাদার মনে হবে। যেমনটি আমি বললাম যে আমরা 4টা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো, তাহলে চলো 1 নম্বরে আমরা ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলি। দেখো, ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলি, বিদ্যুৎ ছাড়া তো আমরা জানি আমাদের জীবন অচল, তাহলে ইলেকট্রিসিটি ছাড়া কি আমরা চলতে পারবো? চলতে পারবো না। দেখো, ইলেকট্রিক্যালের চাকরির অনেক ক্ষেত্র আছে, সরকারি চাকরির ক্ষেত্র যেমন আছে, বেসরকারি চাকরির ক্ষেত্রও আছে। কিছু সরকারি চাকরি আছে, ধরো আমি যদি কয়েকটা ডিপার্টমেন্টের কথা উল্লেখ করি, পিডিবি, তারপরে হচ্ছে পিজিসিবি, তারপরে নেস্কো, এরকম বেশ কিছু পাওয়ার ডেভেলপমেন্ট আছে। এখানের কাজ কি? এখানের কাজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা, বিদ্যুৎ বিতরণ করা, বিদ্যুৎ সমস্ত ঘরে পৌঁছে দেওয়া। এই যে কাজগুলো, এগুলো কিন্তু এটা করে থাকে। আর তোমরা হয়তো জানো যে পাওয়ার সেক্টরে অন্যান্য সেক্টরের তুলনায় এখানে কিন্তু বেতন অনেক বেশি। বুঝতে পারছো? তাহলে যাদের এই সেক্টরটা ভালো লাগে, তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল চুজ করতে পারো। শুধু তাই না, অনেক বেসরকারি ইন্ডাস্ট্রিতেও কিন্তু ইলেকট্রিক্যালের লোক নেওয়া হয়ে থাকে, তাই ইলেকট্রিক্যালের কর্মক্ষেত্র কিন্তু বেশ ভালো। এখন চলো আমরা সিভিল নিয়ে একটু আলোচনা করি। দেখো, সিভিল ডিপার্টমেন্টে পড়লে তুমি কি কি খাতে চাকরি করতে পারবা? তুমি আবাসন খাতে চাকরি করতে পারবা। আমি যদি বেসরকারির কথা বলি, রিয়েল এস্টেট আছে, বিভিন্ন কনস্ট্রাকশন ফার্ম আছে। সরকারির কথা বললে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, পিডাব্লিউডি, তারপরে তোমার বিএডিসি আছে, এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। বাংলাদেশে যতগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোতে সিভিলের কর্মক্ষেত্র সবচেয়ে বেশি। এটা সরকারিভাবেও বেশি, আবার বেসরকারিভাবেও বেশি। এবং এখানকার এই ধরনের চাকরি করলে কি হয়, যে একটা সামাজিক মান মর্যাদা কি পাওয়া যায়। আচ্ছা, এরপরে চলো আমি 3 নম্বর ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি, সিএসটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে যদি বেসরকারি চাকরির খাতের কথা বলি, তাহলে সবচেয়ে বেশি কর্মক্ষেত্র কিন্তু সিএসটিতে। কারণ সিএসটি যে শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় কম্পিউটার, তা না। কম্পিউটার এখন আসলে কম্পিউটার ছাড়া তুমি কোনো কাজই করতে পারবা না। দেখো, মনে করো একটা ডিজাইন করতে হবে, সেটাও কিন্তু কম্পিউটারে করতে হয়। তাই কম্পিউটার খুবই আবশ্যকীয় একটা জিনিস। এছাড়া নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, এরকম বিভিন্ন ক্ষেত্র আছে। এছাড়া এই যে কম্পিউটারে বিশেষ করে সিএসটিতে যারা পড়ে, তারা কিন্তু এই ধরনের যে কাজগুলোর কথা আমি বললাম, এগুলো দিয়ে অনেক ফ্রিল্যান্সিং করে। দেখবা যে অনেক ফ্রিল্যান্সাররাই কিন্তু আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন চলো আমরা মেকানিক্যাল নিয়ে একটু কথা বলি। দেখো, মেকানিক্যাল আমরা যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলছি, এই সাবজেক্টের কিছু আবার সাব ডিপার্টমেন্ট আছে। যেমন মেকানিক্যালের সাথে কি আছে? পাওয়ার আছে। অনেকে পাওয়ার থেকে পড়ে মেকানিক্যালে বিএসসি করে, ঠিক আছে? তো মেকানিক্যালে তুমি কি কাজ করতে পারবে? মেকানিক্যালে বিশেষত ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বেসড কাজগুলো করা হয়, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরির মেশিনারিজ, বয়লার, এগুলো নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেটা আছে আর কি, আইপি, অর্থাৎ ওই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়। এছাড়া অনেক বেসরকারি খাতেও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার হয়। দেখবা যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগে। ইন্ডাস্ট্রি যেখানে আছে সেখানে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, শুরুতে তো সিভিল লাগে, এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এগুলো কিন্তু খুবই কমন। এমনকি কম্পিউটারও
কারণ কম্পিউটার চালাতে কি লাগবে, অবশ্যই সেখানে অপারেট করতে কি লাগবে, কম্পিউটার লাগবে। তাহলে তুমি বুঝতে পারছো আমি 4টা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করলাম, এই 4টা ডিপার্টমেন্টের ভিতরে কোনটা তোমার জন্য উপযুক্ত সেটা তুমি নিজেই বাছাই করে নাও। আমি এই 4টা ডিপার্টমেন্টের কি কি আলোচনা, কোর বিষয়গুলো আলোচনা করেছি, এখন তুমি জানবা বা তুমি ভেবে দেখো যে কোনটা তোমার জন্য উপযুক্ত হচ্ছে, তুমি সেটা চুজ করবা। মনে রাখবে, ভালো ডিপার্টমেন্ট তোমাকে শুধুমাত্র একটা পদ দেখাবে, ভালো চাকরির ক্ষেত্র তৈরি করে দেবে, কিন্তু চাকরি কতটা সফলভাবে পাবা সেটা নির্ভর করবে তোমার ব্যক্তিগত দক্ষতা, পরিশ্রম এবং ইচ্ছাশক্তির উপরে। একটা ভুল ডিপার্টমেন্ট নির্বাচন 4 বছর পড়ালেখায় এবং ভবিষ্যতে ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। তাই মানুষের কথা না শুনে তুমি সঠিক তথ্যটা নিজে বুঝে নাও, তারপরে নিজে সিদ্ধান্ত নাও।